জন মক্সলি, যাকে আমরা ডাব্লিউডাব্লিউইতে ডিন অ্যামব্রোস বলে চিনি, তিনি কি আবার ডাব্লিউডাব্লিউইতে ফিরবেন? এইডাব্লিউর সাথে তার শেষ চুক্তি কবে? বন্ধুরা, ডাব্লিউডাব্লিউর সবচেয়ে আলোচিত সম্ভাব্য রিটার্নগুলোর মধ্যে একটি হলো জন মক্সলি। অনেকে জানতে চান তার এইডাব্লিউর সাথে চুক্তি শেষ কবে, এরপর কি তিনি ডাব্লিউডাব্লিউইতে ফিরবেন কিনা। চলুন সবকিছু জেনে নেওয়া যাক। জন মক্সলি 2019 সালে ডাব্লিউডাব্লিউই ছেড়ে এইডাব্লিউতে যোগ দেন। সেখানে তিনি শুধু একজন বড় তারকাই নন, বরং কোম্পানির অন্যতম মুখ হয়ে উঠেছেন। একাধিকবার এইডাব্লিউ চ্যাম্পিয়ন হয়ে তিনি প্রমাণ করেছেন কেন তাকে বিশ্বের সেরা রেসলারদের একজন বলা হয়। বর্তমানে তথ্য অনুযায়ী জন মক্সলি 2022 সালে এইডাব্লিউর সাথে দীর্ঘমেয়াদী চুক্তি নবায়ন করেছিলেন, কিন্তু চুক্তির মেয়াদ 2027 সাল পর্যন্ত চলবে বলে নির্ভরযোগ্য রিপোর্টে জানা যায়। তাহলে প্রশ্ন হলো, চুক্তি শেষে তিনি কি ডাব্লিউডাব্লিউতে ফিরবেন? এর উত্তর এখনই নিশ্চিতভাবে কেউ দিতে পারবে না, তবে সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না, কারণ ডাব্লিউডাব্লিউইতে অসমাপ্ত গল্প এখনো বাকি রয়েছে। ভাবুন তো, রোমান রেইন্স, সেথ রলিন্স, সিএম পাঙ্ক, এমনকি কোডি রোজের সঙ্গে আবারও যদি জন মক্সলির একটি বড় ফিউড হয়, তাহলে সেটা রেসলিং বিশ্বের সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি হতে পারে। আর একটি বড় বিষয় হলো, ডাব্লিউডাব্লিউইতে ফিরলে তিনি আবারও দ্য শিল্ডের ইতিহাসকে নতুনভাবে জীবিত করতে পারবেন কিনা। যদিও সেটা হবে কিনা তা পুরোপুরি ভবিষ্যতের উপর নির্ভর করছে। তবে এটাও বলে রাখতে হবে, জন মক্সলি বহুবার বলেছে যে এইডাব্লিউতে তিনি নিজের মতো কাজ করার স্বাধীনতা পান এবং তিনি সেখানেই বেশ সন্তুষ্ট। তাই চুক্তি শেষ হলেও যে তিনি ডাব্লিউডাব্লিউতে ফিরবেন এমনটাও নিশ্চিত নয়। সবশেষে বলা যায়, 2026 সালের আগে জন মক্সলি ডাব্লিউডাব্লিউতে ফেরার সম্ভাবনা খুবই কম, কারণ তিনি এখনো এইডাব্লিউর গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু চুক্তি শেষ হওয়ার পর ডাব্লিউডাব্লিউই এবং জন মক্সলি দুই পক্ষই আগ্রহী হয়, তাহলে রেসলিং ইতিহাসে সম্ভাব্য বড় কামব্যাক আমরা দেখতে পারি। আপনার কি মনে হয়, জন মক্সলি কি একদিন ডাব্লিউডাব্লিউতে ফিরবেন, নাকি এইডাব্লিউতেই তার ক্যারিয়ার শেষ করবেন? আপনার মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।